শরীফের কাছে কথাটা দিলাম, কিন্তু কথাটা আমি রাখতে পারলাম না। এই জিনিসটাতে আসলে খারাপ লাগতেছে। এখন খারাপ লাগলে তো আসলে কিছু করার নাই, ঠিক না ভাই? ঘিন না করলে কবুতর পালা সম্ভব না, হিসাবটা বুঝছেন? এই যে দেখেন, এটা এই বাচ্চাটা আমার কাছে মনে হয় না আদৌ কোনো তার মানে কাজে আসবে, কারণ এই বাচ্চার অবস্থা যে দেখেন। এবার পক্স হয়ে আমার কবুতর মনে করেন অনেক ক্ষতি হয়েছে, আমার কবুতর অনেক। তো ডিম পাড়ার সময় আসলে গ্রিডটা আসলে খুব উপকারী একটা উপাদান কবুতরের জন্য, ডিম পাড়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, এই যে দেখেন আমাদের এই মাদিটা অলরেডি ডিম পেড়ে দিছে। হ্যাঁ, তো আমি এখন এখানে একটু বালু দিয়ে দিব, যেটা আসলে খুবই জরুরি একটা কাজ। প্রত্যেকটা সরাতে বালু দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে বালু না দিলে এই যে ডিমটা পারছে না, ডিমটা ভাঙা যাবে। এই যে বালু দিয়ে দিতেছি। কবুতরের থেকে ভালো বাচ্চা চাইলে, ভালো ফিডব্যাক চাইলে ভাই, এই যে আমি যে কাজগুলো করতেছি এটা করতে হবে। এই যে দেখেন আস্তে 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 সবগুলাতেই কিন্তু ডিম দিয়ে দিছে, দেখছেন? মাশাআল্লাহ, প্রত্যেকটা পেয়ার ডিম দিয়ে দিছে আমাদের। দেখেন, আমি বেশি না, অল্প একটু বালু দিব। হ্যাঁ, এই যে অল্প একটু, শেষ। তো দর্শকবৃন্দ, আমরা আসলে বালু দেওয়ার পরে খেয়াল করলাম যে কবুতরগুলা মনে করেন বালু খাইতেছে। তো এই কারণে আসলে আমি আমার সবগুলা কবুতরকে গ্রিড দিলাম আজকে। তো কবুতর যেহেতু পেয়ার করা হয়েছে নতুন, হ্যাঁ, তো এগুলার অবশ্যই মনে করেন আপনার যে ডিম পাড়ার সময় আইসা পড়ছে। তো ডিম পাড়ার সময় আসলে গ্রিডটা আসলে খুব উপকারী একটা উপাদান কবুতরের জন্য, ডিম পাড়ার জন্য। তো এই কারণে আমি যখন দেখতেছি ওরা বালু খাওয়া শুরু করছে, তো তখন আমি সাথে সাথে সবগুলা কবুতরকে আমাদের গ্রিড দিয়ে দিছি, এবং সবগুলা কবুতরই বেশ আগ্রহের সাথে আসলে গ্রিড খাচ্ছে। আর এইদিকে আমি আসলে শরীফের একটা কথা আসলে আমি রাখতে পারি নাই। তো ব্যাপারটা হচ্ছে যে শরীফকে আমি কমিটমেন্ট দিছিলাম যে আপনার যে এইখানে যে পেয়ারটা দিছি, ঠিক আছে, এইবার যে ডিম পারছে এই পেয়ারের বাচ্চাটা আমি ওকে দিয়ে দিব। কিন্তু আমি আসলে আমার কথা রাখতে পারলাম না, আমি বাচ্চাটা দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? কারণ হচ্ছে ওই যে দেখেন ওর পেয়ারটা অলরেডি ডিম ভেঙে ফেলছে, ঠিক আছে? দেখি 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 এই যে দেখেন ডিম ভাঙা আপনার গায়ে লাগায় রাখছে। এই কবুতরটা আমি কালকে সকালে দেখি আইসা আগে গোসল করাবো। হ্যাঁ, দেখছেন সারা গায়ে ডিম লেগে আছে। এই যে দেখেন একদম সারাটা গায়ে ডিম লেগে আছে। তো যে কারণে আমি আর মনে করেন ওকে যে আমার, আর এই বাচ্চাটা কিন্তু শরীফের পেয়ারের না। হ্যাঁ, এই বাচ্চাটা আসলে আমাদের কানা নরের বাচ্চা ছিল, এবং এই বাচ্চাটা আমার কাছে মনে হয় না আদৌ কোনো তার মানে কাজে আসবে, কারণ এই বাচ্চার অবস্থা যে এইটার আমার কাছে মনে হয় না কোনো কাজ আসলে এটা দিয়ে করা যাবে। এই বাচ্চাটা, তারপরে এই বাচ্চাটা, এই দুইটা বাচ্চাই কোনো কাজের না। এখন তারপরেও তো রাইখা লাভ নাই, এগুলো এখন নিজে নিজে খাইতে পারে। তো এগুলো বাইরে পাঠিয়ে দিই, আজকে বাইরে পাঠিয়ে দিব। দেখি এই বাচ্চাটার কি অবস্থা। এটা দেখতেছি এই সুন্দর খাইতেছে। সব পক্স হইয়া দেখছেন কি অবস্থা হয়েছে বাচ্চাগুলার, দেখেন। এবার পক্স হয়ে আমার কবুতর মনে করেন অনেক ক্ষতি হয়েছে, আমার কবুতর অনেক। খালি যে ক্ষতি তা বলবো না, প্রচুর ক্ষতি হয়ে গেছে পক্স হয়ে। খারাপ লাগতেছে সবচেয়ে এই কারণে যে শরীফের কাছে কথাটা দিলাম, কিন্তু কথাটা আমি রাখতে পারলাম না। এই জিনিসটাতে আসলে খারাপ লাগতেছে। এখন খারাপ লাগলে তো আসলে কিছু করার নাই, ঠিক না? তো যাই হোক, এখন আমরা বাইরের দিকে যাই। বাইরে এই বাচ্চাগুলাকে নিয়ে যাব, আর এটার পক্সগুলো একটু আস্তে আস্তে খুলে দিচ্ছি। দেখি, এই যে দেখেন এই যে পক্স খুলে দিচ্ছি। পক্সগুলো খুলে না দিলে আপনার এই জিনিসটা বাড়তেই থাকে। দেখছেন অবস্থা, সারা শরীরে পক্স। ভাই ঘিন না করলে কবুতর পালা সম্ভব না, হিসাবটা বুঝছেন? এই যে দেখেন, এটা পায়ের উপর থেকে আপনার মনে করেন পক্স গুলা ছুটাইতেছি। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা যদি আমি না করি, এই কবুতরটা আসলে আলটিমেটলি বাঁচবে না। এমনিতেই বাচ্চাটার অবস্থা ভালো না, ঠিক আছে? এই যে দেখছেন পক্স খুলে ফেললাম। বাচ্চাটাকে কয়দিন পরে বাইর করতে হবে, এখন বাইর করা যাবে না। এটা কয়দিন পরে বাইর করবো। ওইটা তো আলটিমেটলি আমার কাছে মনে হয় না কোনো কাজে আসবে। এই বাচ্চাটা আমরা বের করে দিই। এই বাচ্চাটা অলরেডি, কারণ আমি সবসময় কবুতরের বাচ্চা বের করি হচ্ছে বিকালবেলা, এটা আপনারা জানেন। বিকালবেলা বের করার পিছনে মূল রিজন সেটা হচ্ছে যে কবুতরকে খাওয়ায় তারপরে বের করি। এ হচ্ছে একমাত্র বাচ্চা পাইলাম শরীফের কবুতরের, একটাই বাচ্চা পাইলাম। হ্যাঁ, তো চলুন ওকে বাইরে ছাড়ি। তো এখন এই বাচ্চাটাকে এখানে ছাড়তেছি। এগুলো সব এবার করা ছোট ছোট বাচ্চা ছাড়তেছি। যাও 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 যাও।
এই বাচ্চাগুলো এখন বাইরে ছেড়ে ছেড়ে আস্তে আস্তে আমাদেরকে লাগাইতে হবে। হ্যাঁ, তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি আসলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।